হাইয়া আলাস সালাহ। ওর মনের মধ্যে মনে হয়েছে আসরের নামাজ তো পড়া লাগবে, কিন্তু ওই লোক যে নামবে বাস্ত দাঁড়ায় না, অজু নাই, অজু করার বুদ্ধি নাই, ভিতরে যে তায়াম্মুম করবে পরিবেশ নাই, সিজদাতে দিবে কেবলা ঠিক করে প্রথম রাকাতটাই দাঁড়াবে ওই রকম পরিবেশ নাই। ওই লোকের ভিতরে তরপানি, হায় হায় রে কেমনে নামাজ মিস হয়ে গেল, কেমনে আসর পড়ব, কিন্তু কোনো উপায় নাই। এই তরপাইতে তরপাইতে ওর আসরের রক্ত চলে গেছে, মাগরিব চলে আসলে বুঝে থাকলে উত্তর দিবেন একসাথে। এই যে আসরটা পড়তে পারলো না এই লোক, এইটা কি সে ইচ্ছায় বাদ দিছে না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছা ছিল কিন্তু উপায় বের করতে পারে নাই। কিন্তু আপনার চাপায়ে আপনার এলাকায় এরকম লোক আছে কিনা, আসরের আজান হয়ে যায়, উনি মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, আসরের আজান হয়, চায়ের দোকানে আড্ডা মারে, বাজারে দোকানদারি করে, মাঠের মধ্যে কাজ করে, বিছনায় শুয়ে শুয়ে মোবাইল চাপে, মসজিদের আশপাশে আড্ডাবাজি মারে ঘুরে বেড়ায়, কিন্তু মসজিদে নামাজ পড়তে আসে না, সুযোগ থাকার পরেও নামাজ পড়ে না। তাহলে এই লোকটা যে নামাজ পড়লো না, এই লোকটা কি নামাজ বাদ দিল অনিচ্ছায় নাকি ইচ্ছায়? জোরে বলতে হবে, অনিচ্ছায় না ইচ্ছায়? আমার আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তিরা আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার করে, এটা 1 নম্বর অপরাধ। 2 নম্বরে যারা আল্লাহর আয়াত জেনে বুঝে অপরাধ করে, আল্লাহ বলতেছেন সাথে সাথে শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন সে নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। কথাটা মনে হয় বুঝেন নাই। অনেক সময় আমরা বাচ্চা কাচ্চাকে বকাঝকা করি, এই বাচ্চাই শয়তানি করবি না, বাদরামি করবি না, খবরদার দুষ্টামি করবি না, এটা শয়তানি কাজ বলি কিনা? এটার মানে কি? ওই বাচ্চা যেই কাজ করতেছে ওইটা শয়তানি, আপনি তাকে বলতেছেন এইটা করলে শয়তানের অনুসরণ করা হবে, কিন্তু আল্লাহ এই জায়গায় ওই কথা বলেন না। আল্লাহ বলছেন যেই বেটা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল, পিঠ দেখায় দিল, হুকুম পালন করলো না, এটা তার 1 নম্বর অপরাধ। যার এই দোষ থাকবে, আল্লাহ বলছেন ফাআতবাহু, তাকে অনুসরণ করবে। আর শয়তান, শয়তান এখানে ফাইল, আল্লাহ বলছেন শয়তান তার অনুসরণ করবে। একবার যার শয়তান পিছে লেগে যাবে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, তার আর পথভ্রষ্ট হওয়া ছাড়া উপায় নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে এই জায়গায় অপরাধ 2টা, কয়টা? জোরে বলতে হবে, একসাথে বলেন কয়টা? এই জায়গায় অপরাধ 2টা। আল্লাহ বলতেছেন নবী আপনি সামনে বেরোন, গভীর মনোযোগ আমার দিকে খেয়াল করেন। আল্লাহ